প্রাচীন মরু প্রান্তরের এক রহস্যময় কোণে, যেখানে বাতাস বয়ে চলে বালির রূপকথা বনে। এক বিরল সৌন্দর্যের আবাস সেখানে। আরাবিয়ান অরিক্স ক্যাম্প। ওমানের শারকিয়া মরুভূমি বা ওয়াহিবা স্যান্ডস মরুর বুকে এই বিস্ময়কর ক্যাম্প শুধু পর্যটকদের জন্য নয়, এটি প্রকৃতির সাথে মানুষের সহাবস্থানের এক অনন্য উদাহরণ। দর্শক, আমরা পাহাড়ি পথ ধরে ছুটে চলেছি সেই অনন্য গন্তব্যের দিকে। দর্শক বন্ধুরা, 2010-এ একবার মিশর সফরে গিয়েছিলাম। মিশর সফরের সেই সময়টা যে সবচেয়ে পুরনো সেচ যন্ত্র, যেটা যে সাকিয়া, ওই যে কাঠের ঘুরতে থাকে, ওটা দিয়ে পানি ধরে সেচ কার্য পরিচালনা করে, একদম এনশিয়েন্ট সেচের যে একটা যন্ত্র, তো সেটা ছিল ফাইয়ুমে। ফাইয়ুম থেকে কায়রো, মিশরের রাজধানী কায়রোতে ফেরার সময় যেই মরুভূমিটা পড়ে, সেটা সাহারা মরুভূমির একটা অংশ। পৃথিবীর অনেকগুলো দেশের ভেতর দিয়ে সাহারা মরুভূমি চলে গেছে। তখন গাড়ি থেকে নেমে সাহারা মরুভূমিতে দাঁড়িয়ে দুটো কথা বলার সুযোগ হয়েছিল। তখন দেখেছিলাম প্রথম যে মরুভূমি কী জিনিস আর কি, প্রকৃতির যে লীলা। সমুদ্র যেমন দিগন্ত ছেড়ে একদম শেষ সীমানা পর্যন্ত কিছুই দেখা যায় না, মরুভূমি একই রকম। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি মাস্কাট শহর থেকে প্রায় 200 কিলোমিটার দূরে একটা মরুভূমি, ওয়াহিবা মরুভূমি। পাহাড়ি পথের দুপাশে আরব ঐতিহ্যের চিহ্ন আমাদের চোখে পড়ে। যাচ্ছি ওমানের গ্রামের পাশ দিয়ে, কখনো পাড়ি দিচ্ছি পাহাড় ভেদ করে টানেলের ভেতর দিয়ে। দর্শক, আমরা প্রায় 1.5-2 ঘন্টা ড্রাইভ করলাম, অলমোস্ট কাছাকাছি চলে আসছে। বিদিয়াটা জেলা, বিদিয়া জেলার অধীনেই হচ্ছে ওয়াহিবা যে মরুভূমিটা। এই দেখুন, আমরা এতক্ষণ ছিলাম পাথরের পাহাড় এর ভেতর দিয়ে আসছি। এখন এই যে এটা সমতল, অনেকটা জায়গা বিদিয়ার এই সমতল ভূমির উপর দিয়ে রাস্তা চলে গেছে। ওই যে দূরে বালির পাহাড়গুলো দেখা যাচ্ছে। এখনকার প্রকৃতিটা একেবারে আলাদা। দর্শক, এটা মজার বিষয় যে গাড়িটা থেকে আমরা এতক্ষণ চলে আসলাম, স্বাভাবিক এই গাড়ির যে চাকাটা আছে, চাকার প্রেশার থাকে 40। এখন ডেজার্টে যখন যাব, ডেজার্টে এই গাড়ির চাকার প্রেশারটা হয়ে যাবে 15-18 এরকম। অন্যথায় এই গাড়িটা বালি ক্রসিং করতে পারবে না। পাকা রাস্তা এখানেই শেষ। এটাই কমাচ্ছেন এখন। এখানে দেখা পেলাম এক বাংলাদেশি ভাইয়ের। এই গ্রামটাতে লোকজন থাকে না? হ্যাঁ, লোকজন থাকে। এটা একটা বেদু এলাকা আর কি, বেদু এলাকা বলে। বেদুইন। এখানে সবাই বেদু, মানে বৈশে এই উট আছে না, উটে রেস দেয় বিভিন্ন দুবাই, কাতার, ওমান, এখান থেকে সব রেসের উটগুলা যায় এখান থেকে। আচ্ছা, তো ওদের বাড়ি ঘর তো আগে তোরা থাকতো ক্যাম্পে? আগে তো বাড়িতে এগুলো থাকে, তাবুক ছিল এরকম। হ্যাঁ, তাবুক না, এখন তো অনেক এখন বিল্ডিং হয়ে গেছে। অ্যারাবিয়ান অরিক্স ক্যাম্প এখান থেকে 7 কিলোমিটার। আপনি উপরে ছোট করে লেখা আছে, দেখেন অ্যারাবিয়ান অরিক্স ক্যাম্প। ক্যাম্পে পৌঁছতেই চোখে পড়ল অ্যারাবিয়ান অরিক্সের একটি ভাস্কর্য। অ্যারাবিয়ান অরিক্স ক্যাম্প, এটাই হচ্ছে পাহাড়ের একটা প্রাণী। এটা বিলুপ্ত হয়ে যাচ্ছে প্রায়। এদের এখানে এরা 4টা পেয়েছিল, সেটাকে তারা বংশ বৃদ্ধি করার চেষ্টা করেছে। অ্যারাবিয়ান অরিক্স একটি মাঝারি আকারের হরিণ জাতীয় স্তন্যপায়ী প্রাণী, যা মূলত আরব উপদ্বীপের মরুভূমি অঞ্চলে বাস করে। এটি অরিক্স প্রজাতির মধ্যে সবচেয়ে ছোট এবং বিশেষভাবে মরুভূমির কঠোর পরিবেশে টিকে থাকতে পারে।
একসময় অ্যারাবিয়ান অরিক্স বন্য পরিবেশে বিলুপ্ত হয়ে গিয়েছিল, তবে সংরক্ষণ কার্যক্রমের ফলে এটি এখন সংকটাপন্ন প্রজাতি হিসেবে তালিকাভুক্ত। বর্তমানে এটি সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ওমান এবং জর্ডানের কিছু সংরক্ষিত এলাকাতে পাওয়া যায়। এই প্রাণীটি আরব উপদ্বীপের সাংস্কৃতিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং মরুভূমির প্রতীক হিসেবে বিবেচিত। Nice to meet you. I'm Naropa from the Netherlands. আমি নেদারল্যান্ডস থেকে এসেছি। অ্যারাবিয়ান অরিক্সের কথা অনেক শুনেছি, এখানে এসে বাস্তবে দেখতে পেলাম মরুভূমির জীবন কতটা শুষ্ক এবং প্রতিকূল, সেটা এখানে না আসলে কখনোই অনুধাবন করতে পারতাম না। স্রষ্টার অশেষ মহিমায় এক এক প্রকৃতির এক এক রূপ সত্যি বিস্ময়কর। ক্যাম্পে ঢুকতেই চোখে পড়ল একটি সুভেনিয়ার শপ। এখানকার কর্মী বাহিনীর বড় একটি অংশই বাংলাদেশি। দেখেন এটা কি, নিশ্চয়ই এটা একটা জায়নামাজ না? এটা এখানকার ট্র্যাডিশনাল। ওকে জিজ্ঞেস করি আমি এটা ট্র্যাডিশনাল কিনা। ভাইয়া আসসালামু আলাইকুম। আমি তো দেখে অভিভূত হলাম, সব বাংলাদেশিরা আপনার এখানে কন্ট্রোল করছেন। আচ্ছা, এই যে জিনিসটা এটা কোথায় পাওয়া যাবে? এটা ট্রেডিশনাল। মুগ্ধ হলাম আমাকে দেখে তাৎক্ষণিক লেখা এক প্রবাসী বাংলাদেশি শিশুর ভালোবাসা মেশানো চিঠি পেয়ে। Dear Honorable Sir, Sheikh Siraj, it was a pleasure meeting you. Because of you, the majority of Bangladeshi agriculture was reformed and modernized. Okay. You have shaped the future of Bengali agriculture through your genius and creative methods. Okay. Thank you for your help and contributions to our society. The whole of Bangladesh appreciates you. Okay. Thank you. তো তুমি এটা তোমার থেকে লিখেছো নাকি অন্য কেউ তোমাকে? না না, আমি নিজে থেকে লিখেছি। তুমি ওন করো এটা? জি। মরুর বুকে ছোট ছোট কটেজ আর তাঁবু, আধুনিক সুযোগ সুবিধার সাথে মরুর ঐতিহ্যকে মিলিয়ে তৈরি হয়েছে এক স্বপ্নীল পরিবেশ। পর্যটকরা এখানে এসে মধুর সৌন্দর্য অনুভব করেন। দুপুরটা অলস কাটাতে চাই না, যতটা সম্ভব খুঁজে দেখতে চাই বেদুইন জীবন আর মরুর সৌন্দর্য। তাই বের হয়ে গেলাম আমাদের গাইড আলীকে সঙ্গে নিয়ে। দর্শক, এই বাইরের দিকে দেখেন, এই যে পুরোটাই একটা বেদুইন পল্লী। আলী বলছিল যে ওরা অনেক ভেতর থেকে আস্তে আস্তে নগরমুখী হচ্ছে ধীরে ধীরে। মুসলমান এবং কি বাংলাদেশ, কি সুদূর মধ্যপ্রাচ্যের বিভিন্ন ইউএইর বিভিন্ন জায়গা, কি ওমানের আজকে যেই মরুভূমিতে আমি আপনাদেরকে নিয়ে আসলাম বেদুইন পল্লীতে, এই যে আতিথেয়তার যে একটা রেওয়াজ মুসলমানদের, সেটা সব জায়গায় একরকম। সে আসার সাথে সাথে আমাদের জন্য গাওয়া নিয়ে আসলো। গাওয়া মানে হচ্ছে আরবের যেটা কফি বলা হয়। ধুধু মরুভূমির বালির মতোই জীবন এখানে লেপ্টে নেই। প্রকৃতির এক একটা উপকরণ একসাথে অথচ পৃথক। দূরে দূরে এক একটি গ্রামের বসতি, চলতি পথে দেখা মেলে এক পর্যটক পরিবারের সাথে। How are you, my dear? Very good. How are you? Fine, thank you very much. I'm fine. How are you, my boy? Where are you from, sir? England. আমি ইংল্যান্ড থেকে সপরিবারে এখানে বেড়াতে এসেছি। বাংলাদেশ। বাচ্চার স্কুলে মরুভূমির বিষয়ে পড়াচ্ছিলাম, ভাবলাম ওকে মরুভূমি দেখিয়ে নিয়ে আসি। এখানে তাঁবুতে থাকছি, মরুভূমির জীবন উপলব্ধি করছি, বেশ ভালোই একটা অভিজ্ঞতা হচ্ছে। মরুর বুকে সম্পদ বলতে উট আর ভেড়ার পাল। দর্শক, এখানে যারা আদি বসতি তারাই তো বেদুইন, তাদের জীবিকার মূল জায়গাগুলো এগুলি। দেখেন, সেই হাজার বছরেরও আগ থেকে আমাদের নবী রসুল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিভিন্ন নবীদের, মানে যত নবীরা এসছেন তাদের সবারই
কৃষির সাথে একটা সম্পর্ক ছিল, কৃষি কাজ তারা সবাই করেছে, তারা মেষ পালতো, ফসল উৎপাদন করত। সেই যে 1400-1500 বছর আগের সেই কালচার এখনও রয়ে গেছে। এই একদম গভীর ভেতরের দিকে আমরা যতই যাই বেদনদের অস্তিত্ব পাই, যে অনেকগুলো মেষ ছাগল যাচ্ছে, দেখতে পাচ্ছেন, বকরির দুধ তারা পান করতেন নিয়মিত। মরুভূমির একেবারে ভেতরে মরু প্রাণীদের নিয়ে মানুষের বেঁচে থাকার লড়াই। এটা একটা একেবারে ওল্ড বেদুইন, এদের চেহারার ভেতরে একটা অন্যরকম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। حمادي هذا بيت مال انت من 70 سنه لا انت أبدا واحد سنة روح وقت عشان مكان يجلس يجلس ওদের আগে অনেক বসতি ছিল, তারা অনেকেরাই এখানে এই মহল্লায় বসবাস করত। এটা সে 2-3 বছর ধরে এখানে আছে, আর একটু ভিতরে ছিল, আস্তে আস্তে এদিকে আসছে। নাম কি ওর? মুসলিম কিন্তু হুয়ারি তারও ইয়ানি সুবাইয়া সুবাইয়া, ওর নাম হচ্ছে সুবাইয়া। সুবাইয়া, এই হচ্ছে তার সংসার। مرحبا سلام আসসালামু আলাইকুম। باي 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 মরুর বুকে বালির উপরে বাতাসে আঁকা রেখাচিত্র পাঠ করতে করতে আমরা এগিয়ে যাচ্ছি। দর্শক, সৃষ্টির কি অপার রহস্য দেখেন। মনে হয় নিজ হাতে কেউ বালির উপরে এই ঢেউটা খেলে গেছে, অথবা আঁচড় কেটে গেছে। হ্যাঁ, বাতাস বইছে, সেই বাতাসের সাথে বালি উড়ে আসছে, এই ঢেউ তৈরি হচ্ছে। মনে হয় যে নদীর ঢেউ, কখনো কখনো সমুদ্রের ঢেউ, কিন্তু এটা সৃষ্টি। এক এক সময় এক এক জায়গার এক এক রূপ। কিন্তু মরুর বাদিয়ারির ফাঁদে আটকে গেল গাড়ির চাকা। ওকে আলি, 1 2 3 হেইয়ো 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 হেইয়ো। আল্লাহ, দড়ি ছিঁড়ে গেছে। মাথার উপর জলজলে সূর্য, মরুর শুষ্ক বাতাস যে মনের ভেতর গভীর বিপদের আশঙ্কা উদ্বেগ করেনি তা অস্বীকার করা যাবে না। অন্য গাড়ির সহায়তা নিয়ে নানান কৌশলে দেবে যাওয়া চাকা বালির ভেতরে গর্ত করে তুলে আনার চেষ্টা। আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। বাহ বাহ বাহ, গুড 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 রেস্কিউ। তবে আল্লাহ সহায় ছিলেন বলে এই যাত্রায় রক্ষা পেলাম আমরা। ফেরার পথে চোখে পড়ল মরুতে সারি সারি গাড়ি। জানলাম মরুতে কার রেস হয়। মরুর বুকে সন্ধান আমার সৌন্দর্য যেন এক অপার্থিব অনুভূতি। যখন দিন শেষে সূর্য ধীরে ধীরে দিগন্তের ওপারে হারিয়ে যায়, তখন চারপাশের বালিয়াড়িগুলো এক অনন্য রঙের আবরণে ঢেকে যায়। আকাশের নীল রং গাঢ় থেকে গাঢ়তম হতে থাকে, আর সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে কমলা, লাল, বেগুনি ও গোলাপি আভা ছড়িয়ে পড়ে পুরো আকাশ জুড়ে। দিনের উষ্ণতার পর শীতল হাওয়া বইতে শুরু করে, প্রকৃতিতে বুলিয়ে দেয় স্নিগ্ধ পরশ। শীতল বাতাসের শোষ শব্দ আর দূরে উটের ঘণ্টার মৃদু রিনিঝিনি শোনা যায়। প্রতিটি সৃষ্টি যেন নীরবে জপতে থাকে স্রষ্টার মহিমা।